আজকে সকাল সকাল বেরিয়ে চলে যাচ্ছি টাটা জামশেদপুর বস। দেখেছো এই গাড়িতে, এই সকাল সকাল এই উঠে পড়লাম গাড়িতে, তারপর লোডিং এ যাবো, লোড করতে। এই লোডিং চলছে বস, ঠিক আছে। এই লোডিং কমপ্লিটের মাথায়, দেখেছে, এর মধ্যে লোডিং হয়ে গেল। লোডিং করে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়লাম। বেরিয়েছি এইবারে হাইওয়ে, দেখে দেখা যাচ্ছে তো, যাচ্ছি বস। এই দেখো আমরা এখন দুপুরে ধাপায় চলে এসেছি। এখানে এখন কি পাওয়া যায়, দুপুরে রুটি, ডিম ভাজা, মিক্স সবজি ভাজা, ঠিক আছে বস। এইগুলোই, কারণ সব হোটেলে সবটা পাওয়া যায় না। এখন এদিকে ভাত নেই ঝাড়খণ্ডে, এখন পাচ্ছি না ভাত, তার জন্য এখন দুপুরে রুটি খেয়ে নিচ্ছি। রুটি খেয়ে দিয়ে এখন সোজা বেরিয়ে পড়লাম টোল ট্যাক্স হয়ে। এই দেখেছেন, এই টোল ট্যাক্স হয়ে সোজা যাচ্ছি বস। সামনে কি দেখেছো তো, মাসি দাঁড়িয়ে আছে। জাস্ট ক্রস করলাম একটা বড় পাহাড়, দেখেছো পাহাড়টা, দেখেছো পাহাড়ের গায়ে দেখলেই যেন কেমন হয়ে যায় না। যাই হোক, ছোটর মধ্যে বানাচ্ছি বস, অনেকটা কেটে, ঠিক আছে। এবার আমরা চলে এলাম ঝাড়খণ্ড, টাটা জামশেদপুর, তাই না। সিটির মধ্যে এখন সিটিতে ঢুকে পড়েছি বস, তাই না। সিটিতে যাচ্ছি এবং যেতে যেতে আমরা ছোট ভিডিও করলাম। সামনে সামনে গাড়ি প্রচুর, সিটির মধ্যে একটা সিঙ্গেল নেই বস, শুধু টার্নিং তো টার্নিং, যাচ্ছি তো যাচ্ছি, মানে সে ভাবা যাবে না, মাথা যন্ত্রণা চলে আসছে, এত টার্নিং পয়েন্ট, এত টার্নিং। দেখেছো তো, টার্নিং দেখলে মাথা, কিন্তু কোনো সিগন্যাল নেই এই টাটা জামশেদপুরে, কোনো ট্রাফিক সিগন্যাল নেই। সাইডে শুধু পুলিশ আছে, শুধু যেতেই আছি। আমার মানে এত টার্নিং দেখে আমার অবাক হয়েছে। আমি বেরোতে পারবো তো একা? এখন তো চলে যাচ্ছি হু হু করে, আমি বেরোতে পারবো তো বস? কিন্তু যাই হোক, এখন যাওয়া যাক। শুধু টার্নিং বস, কিন্তু টাটা জামশেদপুর সিটি থেকে আরো 5-6 কিলোমিটার যেতে হবে বস। আমরা সেইভাবে যাচ্ছি। শুধু দেখে, শুধু টার্নিং আর টার্নিং, এত টার্নিং কলকাতাতে নেই। যাই হোক, আমি নতুন বলেই আমার অসুবিধা হচ্ছে, যারা প্রত্যেকদিন যাওয়া আসা করে তাদের পক্ষে কোনো চাপ হবে না, ঠিক আছে বস। আমার যাদের নতুন হয় তাদের একটু তো সময় লাগে, ঠিক আছে। ফাইনালি এখন পৌঁছতে পৌঁছতে যাচ্ছি, মনে হয় সন্ধ্যার আগে পৌঁছে যাবো ওইখানে। দেখেছো, সুন্দর রাস্তায়, কোনো ট্রাফিক কম, ঠিক আছে। কলকাতা থেকে ট্রাফিক কম বস, তাই বলছি, সুন্দর দেখে, শুধু ট্রাফিক আর ট্রাফিক, আর রাউন্ড আর রাউন্ড, সব আইল্যান্ড, বড় বড় আইল্যান্ড, ঠিক আছে। ফাইনালি আমরা চলে এলাম এই মাল খালি করে এইখানে, জাস্ট খালি পিছনে করলাম, দেখেছো তো। এই এই গাড়িতে এখন দিয়ে মাল খালি করে দাঁড়িয়েছি, জাস্ট এই রাস্তার উপরে এসে দাঁড়িয়েছি। এই সামনের গলিতে খালি হয়েছে, এই দেখো পিছনে দেখাচ্ছি বস, পিছনে মাল এই দেখ খালি করে, জাস্ট এই সামনে গলিতে খালি হয়েছে গাড়িটা, খালি করে এই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই দাঁড়িয়ে দেখে এখন উঠবো, এখন আমরা হাইওয়ের দিকে রওনা দেবো, তাই না। এই দেখ হাইওয়ের দিকে রওনা দেবো, আবার যাব, দেখেছো। এইবার সিটি সোজা হাইওয়েতে উঠলাম এখন বস, তাই তো। এই দেখো যাচ্ছি। দেখ এখানে আজকে থাকবো বস, যদি কিছু রাত্রে কলকাতা যেন মাল পাওয়া যায় তাহলে তো নিয়ে লোড নেবো, না হলে আজকে চেষ্টা করছি একজনের সাথে কথা বলে, এই যে দেখি টাটা জামশেদপুরে আজকে রাত্রে থাকবো, দেখেছো তো? এই রাত হয়ে গেছে, এইবারে একবারে হাইওয়েতে একবারে সামনে এসে দাঁড়িয়েছি বস। যাই হোক, আপনারা একটু পেজটাতে ফলো দেবেন, দেখেছো রাঁচি আর সেদিকে চলে যাচ্ছে বহরাগড়, আমরা বহরাগড়ার দিকে যাব এই মাল লোড নিয়ে। মাল লোড নিয়ে আমরা সোজা একবারে চলে এলাম কোথায় জানো, উলবেড়িয়াতে। প্রচুর ঘুম পাচ্ছিল বস, মাল একটা লোড পেয়েছি, মাল লোড পেয়ে আমরা চলে এলাম উলবেড়িয়াতে, সোজা টানা। আর কোথাও ভিডিও করিনি, কারণ ব্যাটারি ছিল না, মোবাইলে চার্জ ছিল না বস, তার জন্য কিছু কিছু করা হয়নি। এবং এবং দেখেছে ঘুমটুম পাচ্ছিল, একটা ছোট ব্লগ করলাম এই হাইওয়েতে সামনে, কত সুন্দর না, এই জন্য একটু ঘুমটুম ছেড়ে গেল বস। সবাই পেজটাতে ফলো করবেন, এই আমার নিমাই মান্না ইউটিউব চ্যানেল, ঠিক আছে বস। ড্রাইভার লাইভ মানে ড্রাইভার লাইভ মানে মারাত্মক লাইভ না, সব সময় রাস্তায় ব্যস্ত, তাই একটু সাপোর্ট করবেন সবাই। কেমন লাগছে ভিডিওটা একটু জানাবেন, তাই না। এবং আজকে এই মালটা নিয়ে বারাসাত যাব বস, এই বারাসাতে খালি করে সোজা, কিন্তু আর এখানে নোট নেবো না, সোজা হলদিয়া রিটার্ন নেবো, তাই না।
বস। এবং এই প্রথম না একটু গন্ডগোল হবে, যারা জানো এটুকু আমাকে একটু কমেন্টে ভালোভাবে একটু বলে দিলে সুবিধা হয়। ঠিক আছে, ছোট ছোট ব্লগ বানাচ্ছি বস। তোমাদের এরকম অনেক জায়গা, ছোট গাড়ি নিয়ে এইটুকু গাড়ির মধ্যে দুজন আসা প্রচুর কষ্ট বস। সবসময় একাই থাকি, এই জন্য ছোটখাটো ভিডিও হলে চেষ্টা করি। এবং এই দেখো কোথায় গাড়িটা দাঁড়িয়েছে, দেখেছো তো বারাসাতে? এইখানে লাগাতে প্রচুর সমস্যা হয়েছে গাড়িটাতে, দেখেছো তো? ঘরের নিচে একবারে তার আন্ডার করে ঢুকে দিয়েছে বস। এই রাস্তা দেখেছো তো? দেখতে যতটা সুবিধা ততটা কিন্তু সুবিধা না এখানে গাড়ি লাগানো। যাই হোক, বহু কয়েকটা সামনেরটাই রিস্ক বেশি, কারণ সামনে একটা ছোট প্রাচীর দেওয়া আছে বলেই সমস্যা এখান থেকেই, দেখেছো তো?